আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে 27 মার্চ, বৃহস্পতিবার। এই রাতেই, বৃহস্পতিবার দিবাগত রাতেই শবে কদরের রাত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আশা করছি আপনারা যদি এই রাতে বেশি বেশি করে ইবাদত করেন, অন্তত মা ও বোনেরা বাড়িতে এবং ভাইয়েরাও যদি পারেন, সম্ভব হয় যদি বাড়িতে অন্তত 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করবেন। অবশ্যই এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। রমজান মাসের 21 থেকে 29 তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর পাওয়া যেতে পারে। তবে 27 রমজান অর্থাৎ আজ 26 রমজান দিবাগত রাতকেই শবে কদরের রাত হিসেবে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই মহিমান্বিত রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। তাই অনেকেই জানতে চান যে শবে কদরের নামাজের নিয়ম, দোয়া এবং এর ফজিলত সম্পর্কে। আমি সব কিছু এই ভিডিওটিতে আলোচনা করছি ইনশাল্লাহ। শবে কদরের মাহাত্ম্য বা গুরুত্ব কত সেটা আমি সংক্ষেপে বলছি। শবে কদর ফার্সি ভাষার একটি শব্দ, আর কোরআনের ভাষায় এটি লাইলাতুল কদর, যা অর্থই হলো সম্মানিত ও মহিমান্বিত রাত। আরবি ভাষায় লাইলাতুল অর্থ রাত বা রজনী এবং কদর অর্থ হলো সম্মান, মর্যাদা বা তাকদীর নির্ধারণ করা। শবে কদরের নামাজের নিয়ম অত্যন্ত সহজ দিনী ভাই বোনেরা। শবে কদরের রাতে নফল নামাজ 2 রাকাত করে যত বেশি পড়া যায় ততই ফজিলত লাভ করা সম্ভব। তবে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে আপনারা চাইলে সূরা ইখলাস, সূরা কদর, আবার আপনারা চাইলে আয়াতুল কুরসি পড়তে পারেন বা সূরা তাকাসুর, এটাও আপনারা পড়তে পারেন। এগুলো পড়া উত্তম। কমপক্ষে 12 রাকাত নামাজ পড়ার পরামর্শ দেওয়া হয়। আপনাদের কাছে অনুরোধ করব, শুধুমাত্র আপনারা এই রাতে 12 রাকাত নামাজ আদায় করবেন, আর কোনো ইবাদত করবেন না, এমন করবেন না। আপনারা বেশি বেশি দরুদ ইস্তেগফার পড়বেন, জিকির আজগার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অর্থাৎ নফল যত ইবাদত আছে সব কিছুই করবেন নামাজের ফাঁকে ফাঁকে। 2 রাকাত করে অন্তত নামাজ আদায় করবেন, 4 রাকাত পরে দোয়া দরুদ পড়বেন, বা 2 রাকাত পরে আপনারা দোয়া দরুদ পড়বেন যদি সম্ভব হয়। এছাড়াও আপনারা সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ এবং রাতের শেষ ভাগে অবশ্যই কম করে হলেও চেষ্টা করবেন অন্তত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার। আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ। সালাতুল তাওবা, সালাতুল হাজত, সালাতুল তাসবিহ, এই নামাজগুলো নিয়ে ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। ইউটিউবে সার্চ করবেন 1 মিনিট মাদ্রাসা, ইনশাআল্লাহ চ্যানেলটি পেয়ে যাবেন। শবে কদরের নামাজের যে দোয়া রয়েছে একটি, সেই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি জানতে পারি লাইলাতুল কদর কোন রাতে, তাহলে কি দোয়া পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী দোয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শিখিয়ে দিয়েছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটি আমরা তাই বেশি বেশি করে পড়ব। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। অত্যন্ত চমৎকার কার্যকরী একটি দোয়া। আশা করছি আমার দিনী মা ও বোনেরা এবং ভাইয়েরা অবশ্যই বেশি বেশি করে দোয়াটি পড়বেন এবং গুনাহ মাফের জন্য, জীবনের সমস্ত গুনাহ মাফের জন্য রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, এভাবে করে বেশি বেশি করে পড়বেন নামাজের ফাঁকে ফাঁকে, দরুদ ইস্তেগফার পড়ার ফাঁকে ফাঁকে। হে আমার প্রভু, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন, আপনি তো সর্বশ্রেষ্ঠ রহমকারী, ক্ষমাকারী। সূরা মুমিনুন আয়াত 118-তে বলা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ করছি তিনি মা ও বোনেরা এবং ভাইয়েরা, শবে কদর অত্যন্ত ফজিলতপূর্ণ একটা রাত। এই রাতে ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান সওয়াব লাভ হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই রাতের ইবাদতের মাধ্যমে পূর্বের গুনাহ মাফ হওয়ার সুযোগ পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা এই রাতে পৃথিবীতে অবতরণ করেন এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। এই রাতে কোরআন অবতীর্ণ হয়েছে।
যা ইসলাম ধর্মের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা। তাই অনুরোধ করছি আমার দিনী ভাই বোনদেরকে এই রাতটিকে অবশ্যই আপনারা বেশি বেশি গুরুত্ব দেবেন। আমি অনুরোধ করব আমার সম্মানিত 1 মিনিট মাদ্রাসা চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, ওই পবিত্র রাতে আমরা সবাই আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করব, তার রহমত ও মাগফিরাত কামনা করব। আল্লাহ আমাদের সবাইকে এই রাতের রহমত অর্জনের তৌফিক দান করুন। আমার মা ও বোনেরা অবশ্যই আপনাদের মনের নেক আশাগুলো বেশি বেশি করে তুলে ধরুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। মনের মধ্যে একটা বিশ্বাস করে নিয়ত করে আমলটি করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমরা নতুন আমলের ভিডিওগুলো দেওয়ার সঙ্গেই পেয়ে যান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদরের রাতে বেশি বেশি ইবাদত করার মাধ্যমে আপনাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।